একজন ঠিক টাইমে ডিউটি করছে না, সময় মতো মানে ডিউটি না করার ফলে অনেক সমস্যা হচ্ছে। চরিয়াল ব্রিজে আপনি একজনকে বললেন। দেখুন, যেখানে উনি ছিলেন আর কি, উনি আমাদের গ্রুপ ডি একজন মানুষ, তিনি বলছেন তিনি ডিউটিতে আসেন এবং সেখানকার স্থানীয় মানুষ বলছে তিনি আসেন না, তিনি 3-4 মাস বাদে এসেছেন বা এরকম। আমি কারুর কথার মধ্যে যেতে চাই না। আমি শুধু একটাই কথা এসডিও সাহেবকে বলেছি যে আমাদের সরকার, নতুন সরকার যে এসেছে, সেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটা মানুষ তাকে দায়বদ্ধ থাকতে হবে তার ডিউটির প্রতি, তার মানুষের প্রতি। আপনাকে সরকার স্যালারি দিচ্ছে, আপনাকে তার সার্ভিসটা দিতে হবে, আপনাকে টাইম মতো আসতে হবে। আর আপনি টাইম মতো যান, আপনাকে 1 মিনিটও আমরা ধরে রাখবো না, কিন্তু সেই টাইমটা আপনাকে কিন্তু দিতে হবে। এবং এরপরে আমার ডিপার্টমেন্টে আমরা কিন্তু কি বলো ওটাকে, বায়োমেট্রিক করে দিচ্ছি আমরা। এবং আমাদের অফিসে তো আছেই বায়োমেট্রিক, প্রত্যেকটা অফিসে আমরা বায়োমেট্রিক করে দেবো। এবং যারা আমাদের নির্মল বন্ধু, নির্মল সাথী, যারা আমাদের ফিল্ডে কাজ করছে, যারা জলের কাজ করছে, পাইপ বন্ধ করা খোলা, তাদেরও বায়োমেট্রিক থাকবে, গলায় কার্ড থাকবে, সে ওইখানে গেছে কি না সেটাও আমরা কিন্তু জিও ট্যাগিং করে দেখে নেব। সুতরাং অ্যাকাউন্টেবিলিটি কিন্তু থাকতেই হবে, কারণ এইটা স্যালারিটা দিচ্ছে আমাদের কাজ, আমার চেয়ারটা মানে আধিকারিকদের স্যালারিটা দিচ্ছে কিন্তু সাধারণ মানুষ। সুতরাং সাধারণ মানুষের প্রতি কিন্তু গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি আছে এবং আমাদের দপ্তরে যারা যারা কাজ করছে তাদেরকেও। আমি কারো কমপ্লেন এখন শুনতে চাই না, কেউ একটা কথা বলবে, কেউ আরেকটা কথা বলবে, কিন্তু এইটা সিস্টেমটা হবে। ডিউটি সবাইকে সেইভাবে কাজ করতে হবে এবং টিম ওয়ার্ক করে কাজ করতে হবে। দিদি, মহিষগড় আপনার কাছে যে অভিযোগ জানালো যে ফেডের জল এ করে খালটা একদম অপরিষ্কার, এটা কি নির্দেশ দিলেন? দেখুন, ওটা জায়গাটা তো না মহিষগড় আর হ্যাঁ চটা, মহিষগড় ও চটা, এই দুটো মানে জায়গাতে প্রচুর জিন্সের ফ্যাক্টরি আছে। আমাদের যে জিন্স প্যান্ট আমরা পরি বা জিন্সের জ্যাকেট, এবং ওরা কি করছে, ওই জিন্সটাকে ফেড করার জন্য অ্যাসিড ইউজ করে এবং সেই অ্যাসিডের জলটা তারা খালে ফেলে দিচ্ছে। সেই খালের জলটা চলে যাচ্ছে গঙ্গায় এবং গঙ্গাকে মানে কমপ্লিটলি পলিউট করে দিচ্ছে। তাই আজকে আমি ওখানকার ডিএম সাহেবের সাথে কথা বলেছি, ইমিডিয়েটলি ওখানকার যে এই ধরনের ফ্যাক্টরি, সেটা জিন্স হতে পারে, সেটা অন্য ফ্যাক্টরি হতে পারে, এদের কাছে প্রথমে দেখা যে এদের পলিউটেন্ট যাতে না বেরোয় সেই মেশিন আছে। আমাদের আসানসোলেও ধোঁয়া যাতে না বেরোয় স্পঞ্জ আয়রনের ফ্যাক্টরিতে সেরকম মেশিন আছে, কিন্তু এরা মেশিনগুলো চালায় না, কারণ মেশিন চালালে খরচা হবে। সুতরাং যতটা সম্ভব খরচাটা না করে আমি লাভ করি। সুতরাং আমি বলে দিচ্ছি, আজকে নোটিশ দিন, যদি মেশিন থাকে তাহলে মেশিন চালান, আর মেশিন যদি না থাকে তাহলে কোম্পানি বন্ধ থাকুক, আগে মেশিন কিনুন, পলিউটেন্ট খালে দেওয়া যাবে না, আগে ব্যবস্থা করুন, তারপর আবার চালাবেন। আমি এটা নির্দেশ দিয়েছি। খাল পর্যাপ্ত ড্রেজিং হয়নি, আপনি যে কটা দেখলেন, আর ইউ স্যাটিসফাইড এখনো অবধি যেটা হয়েছে? সেকেন্ডটা হচ্ছে, প্রত্যেকবারই বর্ষাকালে যখন গালি পিট বা ম্যানহোল খোলা হয় এবং পাম্পিং স্টেশনগুলো টানস অফ প্লাস্টিক বেরোয়, যদিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনস্ট্রাকশন সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইজ ব্যান্ড, আমাদের শহরে মানে প্রচুর সিঙ্গেল ইউজ প্লাস্টিক এখনই ইউজ হচ্ছে। এই দুটো নিয়ে কি কিছু? দেখুন, প্রথমে আপনার প্রশ্ন হলো যে ড্রেজিং হয়েছে কিনা। এখন আধিকারিকরা যেটা বললেন যে ড্রেজিং হয়েছে, যেরকম এই আদি গঙ্গায় 2 বছর আগে বোধহয় ড্রেজিং হয়েছে, 21শে ডিসেম্বর মাসে ড্রেজিং হয়েছে, প্রায় 1.5 ফিট মতো, 1.5 মিটার মতো সেটাকে ড্রেজিং করে ডিপ করা হয়েছে। এবং ওই যে আমাদের কালকের যে ওই খালটা, যেটা আমাদের বিধাননগরের দিকে যে খালটা যেটাতে গেছিল ক্যান্টনমেন্ট, সেটাতেও বললো ড্রেজিং হয়েছে। আর এই ক্যানালগুলো পূজালি আর ওই আরেকটা যেটা চড়িয়াল, ওটা ড্রেজিং হয়েছে কিনা আমি ঠিক জানি না, তবে পরিষ্কার ওরা করে। ওরা বললো আমরা পরিষ্কার করি, রেগুলার বেসিসেই সারা বছর পরিষ্কার হয়, কিন্তু কচুরিপানা পড়েছিল। দেখুন, আমরা সরকার এনেছি, আমাদের আপনারা স্যালারি দিচ্ছেন, সরকারের টাকায় স্যালারি হচ্ছে, আপনাদের টাকায় সরকার চলছে, কিন্তু এটা একটা না দুদিক থেকেই দরকার, মানে কন্ট্রিবিউশনটা। আমি সাধারণ মানুষকে বলবো, প্লিজ প্লাস্টিক ফেলবেন না, নালিতে প্লাস্টিক ফেলবেন না। আমাদের সন্তানরা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, তারা স্কুলে শেখে যে আমার চিপসের প্যাকেটটা ফেলা উচিত নয়, আমার লজেন্স বা কোনো কিছু ডাব ফেলা উচিত নয়। আমরা বড়রা কিন্তু এগুলো রেসপন্সিবিলিটি নিই না।
গাড়িতে যাচ্ছি, দামি গাড়িতে চেপে যাচ্ছি, কিন্তু গাড়ির কাঁচটা খুলে ফেলে দিলাম, বাস থেকে ফেলে দিলাম, ট্রেন থেকে ফেলে দিলাম। ওটা তো ট্রেনটা ঠিক আছে, বা ট্রেনের সিটের তলাতেই ফেলে দিলাম। কেন? একটু যদি আমাদের নিজেদের ব্যাগে যদি ঢুকিয়ে নিই, বাড়িতে এসে ডাস্টবিনে ফেলে দিই। একটু আমি আপনাদের মাধ্যমে আমি বাংলার সমস্ত মানুষকে বলতে চাই যে একটু এটা নিয়ে সচেতন হন। আমরা 3 মাস সময় দেব, 3টে মাস। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা ফাইন জারি করছি। সুতরাং আপনারা যদি শিখে নেন খুব ভালো, আর যদি না শেখেন তাহলে টাকা দিয়ে ফাইন দিয়ে শিখবেন। এটা একটা বিষয় বলার। আরেকটা জিনিসও আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই যে গার্বেজ তুলতে যাচ্ছে আমাদের বাড়ি থেকে আমাদের নির্মল বন্ধু, নির্মল সাথীরা, তাদের কাছে প্লিজ আপনারা 2টো প্যাকেট আলাদা করবেন। একটা ওয়েট মানে রান্নাঘরের যে ওয়েস্ট, ফল সবজি এই ওয়েস্ট, আর একটা হচ্ছে ড্রাই ওয়েস্ট। অন্যান্য শহর যারা, আমরা তো কোনোদিন কম্পিটিশনই করিনি, আমি জানতে পারলাম আমাদের আগের সরকার কোনোদিন কম্পিটিশন করেনি, কিন্তু ইন্দোর, ছোট ছোট শহর ইন্দোর, লখনৌ, এরা সব নাম্বার 1 হয় এবং তাদের বাড়ি থেকে সেগ্রিগেশন হয় 6টা। আমরা একটাও করি না। আমরা আপনাদের অনুরোধ করছি 2টো অন্তত করুন, 6টা করার দরকার নেই। একটা রান্নাঘরের ওয়েট ওয়েস্ট, একটা বাড়ির যে ড্রাই ওয়েস্ট, সেইটা নির্মল বন্ধুকে দিন। এটাও বলবো, আমি 7 দিন আপনাদের উইন্ডো দিলাম, 7 দিন নির্মল বন্ধু যাবেন, আপনি যদি না করতে পারেন ময়লা নিয়ে আসবে, কিন্তু 7 দিন বাদে নির্মল বন্ধুও কিন্তু আপনার বাড়ি থেকে ময়লা তুলবে না, যতক্ষণ না আপনি ওয়েট ওয়েস্ট এবং ড্রাই ওয়েস্ট আলাদা করে দিচ্ছেন। কারণ দেখুন, এইটা যদি আমরা বাড়ি থেকে আলাদা করি তাহলে আমাদের এই যে ময়লাটা, এটাও কিন্তু একটা রেভিনিউ, এটাতেও কিন্তু অনেক জিনিস হয়। আজকে বায়ো গ্যাস হচ্ছে, বায়ো ম্যানিউয়ার হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকে পেভমেন্ট ব্লকস, আমরা যে ফুটপাতে যে ব্লকসগুলো দেখি সেটাও কিন্তু এই গার্বেজ থেকে তৈরি হচ্ছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে বাংলার মানুষ, আমরা নতুন বাংলা গড়তে এসেছি। সুতরাং এই নতুন নতুন জিনিস যেগুলো আমরা করতে চাইছি পরিবেশকে বাঁচানোর জন্য এবং আমাদের শহরগুলো যাতে আরও সুন্দর হয়, আমার দৃঢ় বিশ্বাস যে সবাই এটি মানে পালন করবেন। দিদি, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই টালি নালা যেটা আছে, গড়িয়ার পর থেকে সম্পূর্ণটা ব্লক, মানে বিভিন্ন জায়গায়, কোথাও দোকান, কোথাও বাড়ি, টালি নালাটা প্রায় একটা নালা বলা যেতে পারে, খালের আকৃতি নেই। সেক্ষেত্রে কি কোনো রকম কোনো ব্যবস্থা করবেন, মানে বা কোনো রকম পরিকল্পনা আছে? ওখানে কিন্তু জল পাস করার মতো পরিস্থিতি নেই। বিষয়টা দেখি, আমরা আগে দেখি বিষয়টা, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই এই এনক্রোচমেন্টের বিষয় নিয়ে খুবই চিন্তিত। কিন্তু আরেকটা বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো গরিবের পেটে যেন লাথি না মারা হয়। সুতরাং আমরা আগের সরকারের মতো ওই ডায়লগে মানবিক বলি না, কিন্তু আমরা আসল অর্থে মানবিক। আমরা চাই যে আমরা সবাই একসাথে মিলে, যেটা লিগ্যাল সেই কাজটাই হোক, যেটা ইললিগ্যাল আমরা অন্য ব্যবস্থা করব, কিন্তু সেটা দেখি আগে না দেখে তো কমেন্ট করা উচিত নয়, বিষয়টা দেখি।